السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, তাদের প্রতি কোরআনের সরাসরি প্রশ্ন, তারা কি কোরআনের নিচের আয়াতগুলো অস্বীকার করে? আল্লাহ তাআলা বলেন, মা আতাকুম الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. রাসূল যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা গ্রহণ করা কোরআনের নির্দেশ। এটি হাদিস মানার সুস্পষ্ট নির্দেশ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তাই হাদিস। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ। যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করল। রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য। যে হাদিস মানে না সে রাসূলের আনুগত্য মানে না, ফলে আল্লাহর আনুগত্য মানে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, فَلَا وَرَبُّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يَحْكُمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. তোমাকে হে মুহাম্মদ নিজেদের মধ্যে বিরোধপূর্ণ ব্যাপারে ফায়সালাকারী হিসেবে গ্রহণ না করা পর্যন্ত তারা ঈমানদার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফায়সালাকারী হিসেবে না মানলে ঈমান পরিপূর্ণ হয় না, আর হাদিসের মাধ্যমেই তিনি ফায়সালা করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন يكون لهم الخيرة من أمرهم. আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য তাদের নিজেদের বিষয়ে কোনো স্বাধীনতা বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা করলে তা আপত্তি করা যাবে না। হাদিসে যে ফয়সালাগুলো এসেছে তা মানা বাধ্যতামূলক। وَأَنزَلَ إِلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ. আল্লাহ আপনার উপর নাজিল করেছেন কিতাব এবং হিকমা। কিতাব মানে কোরআন, এর সাথে হিকমা নাজিল হয়েছে। হিকমা হলো সুন্নাহ, হাদিস, তাফসীর মতো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ. আমি তোমাদের মধ্যে এমন একজন রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করেন, তোমাদেরকে পরিশুদ্ধ করেন এবং তোমাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব হিকমা শিক্ষা দেন, আর হিকমা অর্থাৎ বাস্তব জীবনের কোরআনের ব্যাখ্যা ও প্রয়োগ হলো সুন্নাহ, হাদিস। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন,
أنزلنا إليك الذكر لتبوئن للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। আর আমি আপনার উপর কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই ব্যাখ্যা ও বর্ণনাই হাদিস। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। রাসূলের অনুসরণ করতে বলা হয়েছে। অনুসরণ মানে তার কথার অনুসরণ, আর তার কথা সুন্নত বা হাদিস না মানলে অনুসরণ পূর্ণ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।